নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের সংবাদ: মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হন ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী। সেই হাড় হিম করা হত্যাকাণ্ড নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা। ছবির নাম আপাতত ঠিক হয়েছে হানিমুন ইন শিলং। ছবির পরিচালনায় এসপি নিমবাওয়াত। ইতিমধ্যেই রঘুবংশী পরিবারের তরফে সিনেমা নিয়ে সম্মতি জানানো হয়েছে। পরিচালক জানিয়েছেন, ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গেছে, তবে অভিনেতা অভিনেত্রীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। সিনেমার ৮০% শুটিং হবে ইন্দোরে, আর বাকি অংশ শুটিং হবে মেঘালয়ের বিভিন্ন এলাকায়। গুজরাট পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের অভিযানে বুধবার কর্ণাটকের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হলো আল কায়দার সঙ্গে যুক্ত সন্দেহভাজন এক মহিলা জঙ্গি। বছর ৩০-এর ওই মহিলার নাম সামা পারভিন। বুধবার এই গ্রেপ্তারির তথ্য প্রকাশ্যে এনেছেন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ রমেশ ভাই সাংভি। এটিএস-এর তরফে জানানো হয়েছে, সামার গ্রেফতারির পর তার মোবাইল থেকে একাধিক পাক আধিকারিকের নাম্বার পাওয়া গিয়েছে। পাকিস্তানিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ওই মহিলা। মাদকের কারবারিকে কারাবাসের সাজা শোনাল কাছাড়ের স্পেশাল জজ বি রায়ের আদালত। সাজাপ্রাপ্ত আবুল হোসেন লক্ষ্মীপুর থানা এলাকার ফুলেরতল হিলপুঞ্জির বাসিন্দা। ২০১৮ সালের ২৯ আগস্ট আবুল হোসেনের বাড়ি থেকে নেশায় ব্যবহৃত প্রচুর পরিমাণ মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত করে ডিআরআই। বাজেয়াপ্ত করা ট্যাবলেটের ওজন ছিল ৩.৭১০ কেজি। সে সময়কার হিসেবে নেশার বাজারে সেসবের মূল্য ছিল ৩.৫ কোটি টাকার চেয়েও বেশি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিআরআই আবুল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘরে লুকোনো অবস্থায় এসব ট্যাবলেট বাজেয়াপ্ত করে। এ নিয়ে আনুষঙ্গিক তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে বুধবার আদালত রায় ঘোষণা করে। এতে আবুল হোসেনকে দোষী সাব্যস্ত করে এনডিপিসি এর আইনের ২২ ধারায় ১০ বছরের সশ্রম কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করেছে ১ লক্ষ টাকা। নৃশংসভাবে খুন করা হলো ১ বছরের শিশুপুত্রকে। ঘটনা উদারবন থানা এলাকার দয়াপুর চা বাগানের আতাইছড়া বস্তির। পুলিশ এই ঘটনায় পাশের বাড়ির বাসিন্দা শিশুটির সম্পর্কিত কাকা গান্ধীর কিয়াসনকে গ্রেফতার করেছে। ঘটনা ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ৬ আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হবে নিয়ুত ময়না ২, যার লক্ষ্য ছাত্রছাত্রীদের, বিশেষ করে পিছিয়ে পড়া পরিবারগুলির কন্যা সন্তানদের উচ্চ শিক্ষা ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার দিসপুরের লোকসেবা ভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের রোল আউট নিয়ে জেলা কমিশনারদের সঙ্গে আলোচনা করেন। বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তিনি। সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় বিরোধীদের জবাব দেওয়ার পাশাপাশি সেনার বীরত্বের জয়গান গেয়েছেন সরকার। এবার গোটা দেশে সামনে এই সাফল্যের খতিয়ান তুলে ধরতে দেশব্যাপী তিরঙ্গা যাত্রার সিদ্ধান্ত নিল বিজেপি। এই কর্মসূচিতে সেনার সাফল্যের পাশাপাশি দেশবাসীর সামনে তুলে ধরা হবে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীদের বার্তা। আগামী ১০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিজেপির মণ্ডল স্তর থেকে শীর্ষ স্তর পর্যন্ত এই সর্বত্র চলবে এই তিরঙ্গা যাত্রা। অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় মৃত্যু হল গুয়াহাটির এক পলিটেকনিক্যাল পড়ুয়ার। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অসমের জনপ্রিয় এই অভিনেত্রীকে। পুলিশ সূত্রে খবর, ওই দুর্ঘটনাকে হিট অ্যান্ড রান মামলা হিসাবে গণ্য করা হয়েছে এবং সেই প্রেক্ষিতেই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ২৪ জুলাই গভীর রাতে ঘটে। রাশিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর বিশ্বজুড়ে বহু জায়গায় সুনামি আছড়ে পড়েছে। এরই মাঝে বঙ্গোপসাগরে ১.৫ ঘন্টার মধ্যে ৪টি ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। এ নিয়ে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা জানিয়েছে, প্রথম ভূকম্পনটি হয়েছে মঙ্গলবার রাতে। সেটি আন্দামানের পোর্ট ব্লেয়ারে থেকে ২৭৫ কিলোমিটার দূরে সমুদ্রতলের ১০ কিলোমিটার গভীরে হয়েছিল। রিক্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫। এরপর সেই সংলগ্ন এলাকাতে পরপর ৩টি ভূমিকম্প হয়। সেগুলি যথাক্রমে ৪.৯, ৪.৬ এবং ৬ মাত্রার ভূমিকম্প ছিল।
তবে এসব ভূমিকম্পে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। ভারতকে বন্ধু বললেও কড়া শুল্কের খাড়া নেমে এলো দিল্লির উপর। 1 আগস্ট থেকে আমেরিকার রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক বসানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি ও সামরিক বাণিজ্যের কারণে অতিরিক্ত জরিমানাও ধার্য করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত বন্ধু হলেও তাদের সঙ্গে আমাদের বাণিজ্য বরাবরই সীমিত, কারণ ভারত পৃথিবীর অন্যতম সর্বোচ্চ আমদানি শুল্ক আরোপ করে এবং সবচেয়ে কঠোর ও অস্থিতিকর বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করে। তিনি আরও লিখেছেন, ভারত দীর্ঘদিন ধরে তাদের বেশিরভাগ সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনে এবং চীনের পাশাপাশি ভারত হলো রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা। খবর আজকের মতো এখানেই শেষ হলো।